হ্যালো বন্ধুরা, আজকে মিনা লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। কারণ আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব বলে রুই মাছের ঝোল। এই যে ফুলকপি নিয়ে চলে এসেছে তোমার দাদা, দেখেছো। আর সেই ফুলকপিকে কেটে নিয়ে আমি একটু হালকা করে গরম করে নিয়েছি, কারণ যদি গরম করে নিই তাহলে হয়ে যাবে, গ্যাস গন্ধটা কেটে যাবে বা ভালো সিদ্ধ হবে। এই যে সিদ্ধ করে নিচ্ছি মাছ করে, দেখেছো কিরকম একটু জলটা বেরিয়েছে। মাছের ঝোলের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। ফুলকপিটা সিদ্ধ করার পরে জলটা ঝেড়ে নিয়েছিলাম। এই যে ফুলকপিটা মাছটা ভাজার পরে মাছ ভাজার তেলেতেই ভেজে নিয়েছি মাছটা। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সব একটু নিয়ে এখানে লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, একটু রসুন, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আর ধনে পাতা, টমেটো আর জল দিয়ে দেবো একচোটে, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। যে দেখেছো আমার ফুলকপির ঝোল রেডি হয়েছে, মাছ দিয়ে দিয়েছি। এরপরে আমি ফোড়ন দেওয়ার জন্য দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর তেজপাতা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এই যে ফোড়ন দেওয়ার জন্য এবার একটু ভাজা করে নিয়ে মাছের ঝোলটা ঢেলে দেবো ওর মধ্যে। একটু ফোড়ন দিয়ে নিয়ে এই যে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। দেখো দেখি কেমন লাগছে, তোমরা বাড়িতে করে দেখবে কেমন খেতে লাগে। দেখেছো আমার রেডি। এই যে মাছের ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে কেমন লাগে।